গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আমার জীবনযাত্রা নিয়ে। আমার একদম অত্যন্ত স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে। সকালে উঠে স্নান করে নিয়েছি, নিয়ে পুজো দিলাম। পুজো দিয়ে এইবার আমি আমার রান্নাঘরের কাজকর্ম শুরু করব, এবং তারা যথেষ্ট রয়েছে, কেননা অফিস যাওয়া আছে। তো প্রথমেই আমি যেটা করে নেব সেটা হচ্ছে, আমি একটু জোয়ান জল করে নিয়েছি। জোয়ান জলটা খাবো, আর গরম জল করেছি যেটা পল্লব খাবে। তারপরে গতকাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো মটরটাকে এখন প্রেসার কুকারে দিয়ে সিটি দিতে বসাবো, আর অন্যদিকে আমি বসাবো চা। তারপরে আমি গরম জলটা খেয়ে নেব। গরম জলটা, গরম জল মানে আমি তো নর্মাল গরম জল খাই না, আমি খাই হচ্ছে জোয়ান জল, যেটা কিন্তু অ্যাসিডিটির পক্ষে ভীষণ উপকারী। কিছুই না, জাস্ট 1 চামচ জোয়ান। যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা জানো, যারা আমার অনেক দিনের বন্ধু তারা জানো। জাস্ট 1 চামচ জল, এক চামচ জোয়ান 1 কাপ জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিই। ফুটিয়ে নিয়ে তারপরে সেটা খেয়ে নিই। এই দেখো, নুন আর হলুদ দিয়ে আমি মটরটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এবার একটু শান্তি মনে বসে গিয়ে জোয়ান জলটা, মানে একটু উষ্ণ উষ্ণ খাবে, একেবারে খুব গরমও খাবে না, একটু উষ্ণ উষ্ণ খাবে। জোয়ান জলটা খেয়ে নিয়ে তারপরে যাব চা বানাতে। ততক্ষণে কর্তামশাইয়ের জল গরম করে রেখেছি। কর্তামশাই উঠবে, কর্তামশাই উঠে নিজের গরম জলটা খাবে, ফ্রেশ হবে, নিজের গরম জল খাবে। আর তারপরে যে যার নিজের মতো কাজ করতে শুরু করে দেব। গুড মর্নিং, সুপ্রভাত। গরম জলের সাথে এরপরে চা। খেতে খেতে অভ্যাস হয়ে যায়। একদিন না খেলে মনে কি এটা খাইনি। আহ, শীতকালে খেতে পারলে খুব ভালো। পুরো শীতকালটা, গরমকালে একটু অসুবিধা হয়। গরমকালে গরম জল ঠিক কেমন যেন লাগে, তবু চলে হালকা। তখন 1 গ্লাস খাই, তখন আর এতটা খাই না। চা রেডি। চা চলে এসছে, এবার চা খাবো। এই এই দেখো, একটা মমস ম্যাজিকও পড়ে আছে। মমস ম্যাজিক। আমি আহ, বিস্কুটটা ঢেলে রেখো, হ্যাঁ? এখন দেবো না পরে ঢালবে? পরে রইল। কাল রাতে যে কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম সেই বক্সটা ধরে নিয়ে এখন আমি চলে এসেছি তরকারি রান্না করতে। না, তরকারি না, করব হচ্ছে ঘুগনিটা। ফুলকপির তরকারিটা রাতে করব, এখন আর করতে ইচ্ছা করছে না, এখন শুধু ঘুগনিটাই করে নেব। করে নিয়ে আজকে রুটি করব। রুটি বা পরোটা যাই হোক করব, সেটা দিয়ে আজকে আমিও লাঞ্চে নিয়ে চলে যাব, আর পল্লবও খেয়ে যাবে বা নিয়ে যাবে, ঠিক নেই। ও 10:30টায় বেরোতে পারে, আবার 12:30টায় বেরোতে পারে, যখন বেরোবে সেই অনুযায়ী আর কি। এখন বাইরে কেন ঘোরাঘুরি করছে বলো তো? ওপরে আমাদের যে জলের ট্যাঙ্কিটা আছে ওখানে আর কি জলটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। ওভারফ্লো হবে, ওটা বন্ধ করবে, তারপরে ও ঘরের ভেতরে আসবে। সেই জন্য এখন বাইরে ঘোরাঘুরি করছে। আদা রসুন বাটা আগে থেকেই করা ছিল, পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটাটা দিয়ে সাঁতলে নিয়ে তারপরে মটরটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই মটরটা দিয়ে করে নেব খুব সিম্পলভাবে একদম।
রুটি খাওয়ার আর মন করে না, করতে নিলেই পরোটা করে ফেলি। তো চলো সেই পরোটাই করা হবে, অল্প তেল দিয়ে ভেজে নিয়ে চলে যাব দুজনেই। ও বললো আমারটাও প্যাক করে দাও, আমি 10:30টায় বেরোবো। বললাম ঠিক আছে চলো তাহলে প্যাক করে দিই, আমারটাও প্যাক করে নিই, তোমারটাও প্যাক করে দিই। এক্ষুনি ভেজে নিলে গরম গরম খুব একটা ঠান্ডাও হবে না। আর ওকে ওই যে বক্সটা আছে না মিল্টনের, ওটাতে দিলে ভালোই থাকে, অসুবিধা হয় না। রেডি। আজকে একটু তাড়াতাড়ি অ্যাডভান্স রেডি হয়ে গেছি, 9:05 হয়েছে, 9:10-এ দাদা আসবে, ওইদিকেও আরেকজন আমাকে ওখানটায় গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। হ্যালো, আমাকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। আর আজকে পরোটা আর ঘুগনি টিফিন তো একটা ব্যাগেই নিয়ে নিয়েছি, টিফিনের ব্যাগ আর আলাদা করে নিইনি। টিউশন আছে, আসবো, তারপর 8:30টায় আজকে টিউশনে যাব। চলো বাই। চারিদিকে এত মাইক বাজছে না, ভিডিও করা মুশকিল হয়ে যাচ্ছে। কি করলাম বলো তো, রাত হয়ে যাবে বলে ফোন করলাম, বললাম যে আসবো পড়াতে, বললো হ্যাঁ চলে আসুন। তো অফিস থেকে ডাইরেক্ট পড়াতে গেলাম, পড়িয়ে তারপরে ঘরে এলাম। এখন ভাবছি ফুলকপির তরকারি বানাবো না ফুলকপি দিয়ে অন্য কিছু বানাবো, কিছু একটা বানাবো। আর মাছ আছে, ওই দিয়ে রাতের খাবার হবে। মাইকের আওয়াজ চলে আসছে, দেখি যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারি। সবসময় ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভের অপশান আসে না। তো তোমরা সবাই কি করছো? আজকের দিনটা খুব নস্টালজিক লাগে, সরস্বতী পুজোর আগের দিন তো। পরে গল্প করব তোমাদের সাথে, আগে ভাতটা বসাই, সারাদিন ভাত খাইনি। ভাতটা বসাই, তরকারিটা করি, তারপরে রাতের খাবারের প্রস্তুতি চলছে। এদিকে কাতলা পোস্তটা গরম করছি, এই কাতলা পোস্তটা গরম করে নেব আগে। ভাত 1 ফুট হয়ে গেছে। আর এদিকে তো ফুলকপি ভাজা হচ্ছে, ফুলকপির তরকারি হবে, সেটা তো দেখেই নিয়েছো। আজ দুপুরের দিকে মাছটা দিয়ে গেছে দিদির কাছে, আমরা কেউ প্রেজেন্ট ছিলাম না বাড়িতে, তাই 1.5 কিলো পাবদা ছিল, তার মধ্যে 1 কিলো আমাকে জোর জবরদস্তি দিল। বললাম নাও না, 1 কিলো নাও, 500 আমি ঘরে নিয়ে চলে যাবো। আর দাও, তুমি যখন বলছো। তা পাবদাটা 1 কিলো মতো দিয়ে গেছে, সব সেম একই সাইজ, এত বড় বড় পাবদা। চলো, 1 কিলো পাবদা মানে অনেকগুলোই হয়েছে মোটামুটি। এখন আজকে কত, 22 তো, হ্যাঁ মোটামুটি 6-7 দিন এখন নিশ্চিন্ত। 26 তারিখ পর্যন্ত তো হবে। হ্যাঁ 26 পর্যন্ত তো হবেই। এই যে এটা কাল সকালে রান্না হবে। চলো। হ্যালো, এখন বাজে রাত 10:05 বাকি। ঘরে ঢুকলাম 9:30। মানুষটা সারাদিন অফিস করে এসে সেই রান্নায় লেগে আছে। তো ছোট ছোট কাজগুলো আমি দায়িত্ব নিলাম। এখানে জিরেটা নেবেন, যা আছে সবটা নেবেন। হ্যাঁ হ্যাঁ, না নুনটা করে চাটা নাও, চা রেডি হয়ে গেছে। এবার নুন, নিয়ে না, ওখানে নিয়ে না, আমি জানতাম এটা হবে। চামচটা তুলে নাও, চামচটা তুলে নীল ঢাকাটার উপরে রেখে নাও, তাহলে সুবিধা হবে। আর অত ভরার তো দরকার নেই, অল্প করে করো। যথেষ্ট।
অভ্যাস নাই তো ওই জন্য মিস হয়ে যাচ্ছে। তাহলে নুন আর জিরে ঢালা কমপ্লিট, এবার একটু চা খাবো। চাটা খাও, দুজনেই খাই, ওই যে বসে আছে। প্লেস চেঞ্জ। এত গান বাজছে বাইরে, আমাকে সব একদম, যদিও সবসময় অডিও ক্লিনিংটা কাজ করেনি। এটা কোথায় লাগছে? বলিউড। ভলিবল ক্লাবেরটা এত দূর থেকে? কেন বলিউড কি এমন দূর? এটা ওই দিকেরটা আচ্ছা, আমরা এখান দিয়ে বেরিয়ে 21, ওটা 21, 19, 17, 15 পরে তো তোমার ইয়ে। বলছি, আমরা এখান দিয়ে বেরিয়ে যে পুজোর সময় তুমি আমি আর চম্পা গেলাম না, বেরোলাম যেটা দিয়ে, ওটার কত পরে ভলিবল? আরো অনেক নিচে? একটা সিটে পড়ে। এখান দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখেই আসতে হবে। ভলিবল ক্লাবের পুজোটা দারুণ হয়, কিন্তু আয়োজনটা বেশি, মেলা ফেলা বসে ওখানে ওরা ভালোই করছে। এখানে। আমাদের জয়দেবে ভালো করেছে প্যান্ডেলটা। প্যান্ডেল তো ওদের এখনো কমপ্লিট হয়নি। হয়েছে? আমি আসার সময় দেখলাম গণেশটা বসানো হয়েছে। অনেকটা কমপ্লিট, পুরো কমপ্লিট। প্যান্ডেল করতে কতক্ষণ লাগে? পাকা মিস্ত্রিও বেশিক্ষণ লাগে না। তরকারিটা ফুটছে, ফুলকপির তরকারিটা। 1 কেজি পাবদা মাছ রেখেছে জানো? 4টে মাছ বার করে রাখলাম। কালকে আমার ছুটি, ওর তো ছুটি নেই, করে নেব, যে ও নিয়ে চলে যাবে। চলো চাটা খেয়ে নি। জানি বৃহস্পতিবার ডিনারে কি খাচ্ছি দেখো, আলু ফুলকপির তরকারি আছে, ভাত, এইটা আমার, এইটা হচ্ছে আমার প্রিয় মানুষটা। দাঁড়া, একটা লঙ্কা নি। অবশ্যই, তুমি তো লঙ্কার ভক্ত, কিন্তু আমার পক্ষে লঙ্কা খাওয়াটা শক্ত, অত ঝাল তো খাই না। আর এই যে এটা আছে, মাঝে মাঝে মনের ইচ্ছা হয়। আর এখানে হচ্ছে কাতলা পোস্ত, কালকে যেটা বানিয়েছিলাম, কালকে যে বানিয়েছিলাম, ফেলে রাখা যাবে না, সব খেয়ে নিতে হবে। চলো খেয়ে নি আগে। শীতকাল বলেই সম্ভব। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, এখন ওই 11টা বাজে, পুরোপুরি 11টা বাজে। আজকের দিনটা না খুব নস্টালজিক লাগে, বলছিলাম না, এই সরস্বতী পুজোর আগের দিনের যে কত স্মৃতি, কত স্মৃতি। স্টুডেন্ট হিসেবে স্মৃতি আছে, সেটা অত মনে নেই। স্টুডেন্ট হিসেবে যে স্মৃতি, গার্ডিয়ান হিসেবে স্মৃতি আছে, টিচার হিসেবে স্মৃতি আছে, আর নর্মালি এমনি একজন মানুষ হিসেবে স্মৃতি আছে। ছোটবেলার স্মৃতিটা স্টুডেন্ট হিসেবে যতটা না আছে, বাড়ির পুজোর মজার স্মৃতিটা আছে। শেয়ার করেছি আগে তোমাদের সাথে। 2 ভাই বোনে না, এই যে এখন তো ওগুলো নেই, এখন তো সবাই কিনে আনে, রঙিন কাগজ কিনে আনতাম, দুপুর থেকে শুরু হতো। রঙিন কাগজ কিনে এনে তাকে সরু সরু করে স্কেলের মাপে কাটতাম, কেটে সেগুলো ঠাকুমা আঠা বানিয়ে দিত, ইয়ে দিয়ে, কি বলে, আটা দিয়ে আঠা বানিয়ে দিত। সেই আটার আঠা, কখনো আটা দিয়ে, কখনো ময়দা দিয়ে, কখনো অ্যারারুট দিয়ে আঠা বানিয়ে দিত। সেই আঠা দিয়ে শিকলগুলো বানাতাম। শিকলগুলো খালি বানাতাম না, যখন আমাদের মাটির বাড়ি ছিল, তখন যে বাঁশের ওপরে মানে চালটা দাঁড় করানো ছিল, সেই বাঁশের গায়ে নিউজ পেপার মুড়ে তার মধ্যে ওই কাগজগুলো দিয়ে মুড়ে মুড়ে সাজানো হতো। তারপরে প্যান্ডেলটা প্রতিবার বড় জেঠুই করতেন। তো বড় জেঠু প্যান্ডেল করতো কখনো খড় দিয়ে, খড়ের ছাউনি দিয়ে, কখনো শুধুমাত্র ক্যালেন্ডার দিয়ে, নানান রকম করে প্যান্ডেলটা বারান্দাতেই হতো, প্যান্ডেলটা হতো। তারপরে ওই যে শিকলগুলো বানানো হয়েছে, পুরো ধরো আমাদের আমাদের এই বাড়ির গেটটা দেখেছো তো, ওই গেট থেকে আমাদের ঘর,
আরো বেশি এই আমাদের এন্ট্রান্সের গলিটা ছিল, পুরো গলিটাকে ওইগুলো দিয়ে এরকম ক্রস 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 করে দুদিকে সুপুরি গাছ ছিল, ক্রস 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 করে সাজানো হতো। আমরা না মোটামুটি 3টে 3:30 পর্যন্ত কাজ করতাম দুই ভাই বোনে। হ্যাঁ, গান শুনতাম আর এই জেঠু প্যান্ডেল করতো আর আমরা শিকল বানাতাম। তারপরে দুজনে শুয়ে না ঘুমাতাম না, এই উঠতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, ফুল তুলতে হবে না। বাড়িতেই প্রচুর ফুল, কারোর বাড়িতে গিয়ে ফুল তুলতাম না। ফুল তুলতে হবে, তাড়াতাড়ি স্নান করতে হবে। আবার আমাদের বাপের বাড়ির নিয়ম হচ্ছে হলুদ আর নিম পাতা বেটে রেখে দিত, ওইটা গায়ে ছুঁয়ে মানে গালে কপালে হাতে ঠাতে একটু ছুঁয়ে নিয়ে তারপরে স্নান। কাদের কাদের এরকম নিয়ম আছে বলো তো? তারপরে স্নান করতে হতো। মোটামুটি 5টা থেকে 5:30টার মধ্যে স্নান কমপ্লিট। স্নান টান করে পুজোর ওখানে বসে যেতাম, মানে পুজোর জোগাড় যন্ত্রী বড়রা করতো। আমরা আমরা আমাদের ছোটবেলার কথা বলছি। মা একটা শাড়ি পরিয়ে দিত বা পিসি একটা শাড়ি পরিয়ে দিত, দিয়ে নিয়ে বসে যেতাম ওখানে। কিন্তু মনটা কোথায় পড়ে থাকতো বলো তো? বাড়িতে একটা বড় কুল গাছ ছিল, এরকম বড় বড় কুল হতো। আর কুলগুলো বেশ তখন সরস্বতী পুজোর আগে আগে টোপা টোপা হয়ে যেত, পেকে যেত। কিন্তু কুল তো খেতে পারতাম না। আহ, বলে দিত যে সরস্বতী পুজোর আগে খেলে আর পরীক্ষায় পাশ করবে না, আর আমরা তো যা বলতো সেটাই মানতাম, সেটাই বিশ্বাস করতাম। তো শুধু দুজনে রেডি থাকতাম, পুজোটা শেষ হবে, অঞ্জলিটা দেব, একটু প্রসাদ নেব, আর কুল গাছ, গাছটা নাড়া দিলে একটা কিছু দিয়ে ধরে নাড়া দিলে, কখনো কখনো তো বাবা বা জেঠু গাছটা টোটাল গাছটা ধরেই নাড়া দিয়ে দিত, আর টপার টপ কুল কুড়াতাম আর নিয়ে নুন নিয়ে বসে যেতাম দুই ভাই বোনে। এই হচ্ছে সরস্বতী পুজোর দিনের কাহিনী। আর ঘরের রান্না তো তোমাদের বলেইছি তোমাদের আগেই, যে আমাদের বাড়িতে সরস্বতী পুজো মানেই জোড়া ইলিশ, জোড়া ইলিশ, জোড়া বেগুন, তাকে হলুদ দিয়ে সিঁদুর দিয়ে সাজিয়ে ঠাকুর ঘরে নেওয়া হতো, উলু দিয়ে শাক বাজিয়ে। তারপরে সেটা রান্না হতো বিনা মশলায়, কোনো তেল, মানে অল্প একটুখানি শুধু তেল কড়াইতে বুলিয়ে নিয়ে, এখন যেমনি ব্রাশ করে অমনি বুলিয়ে নিয়ে মাছটা দিয়ে তার উপরে বাটা মশলা দিয়ে, বেগুনও ভাজা হতো না, বেগুনটাও এমনি দেওয়া হতো। কিন্তু কি বলবো জানি না, কার কার বাড়িতে এটা আছে তারা জানবে, অসাধারণ টেস্ট হতো, অসাধারণ টেস্ট হতো। ওইটা ছিল দুপুরের খাবার। এটা ছোটবেলা। তারপরে যখন মেয়ে বড় হলো, মেয়েকে তো নিয়ে যেতাম স্কুলে, একবার যেতাম নাচের স্কুলে, একবার যেতাম, মেয়েকে শাড়ি পরানো, এবেলা একটা শাড়ি পরা, ওবেলা একটা শাড়ি পরা, এই চললো। ছেলেই বরঞ্চ, ছেলের স্কুলে খুব একটা যাওয়া হয়নি, কেননা ছেলের স্কুলটা বড্ড দূরে ছিল তো। আর ওদের সরস্বতী পুজোর দিনে খাওয়া দাওয়া হতো না, পরে একদিন খাওয়া দাওয়া হতো, তাই সরস্বতী পুজোর দিনে বোধহয় 1 বছর না 2 বছর গেছিল। তারপরে টিচার, যখন টিচার ছিলাম তখন তো এই আজকেই ফেসবুকে ওরা দিয়েছে প্যান্ডেল করছে, ফেসবুকে আমাদের যে স্কুলের গ্রুপটা আছে সেই গ্রুপটায় আমি আছি, প্যান্ডেল করছে, কি থিম নিয়েছে সব দিচ্ছে। খুব মনে পড়ছে, খুব মিস করছি। মানে যেহেতু আমরা লোকাল টিচার ছিলাম, তাই আমাদের সরস্বতী পুজোর আগের দিন মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে 9টা 9:30 হয়ে যেত। তারপরের দিন আবার ভোরবেলা দায়িত্ব থাকতো আমাদের দুজন টিচারের ওপরে, তার মধ্যে একজন মারাও গেছে গো। ওর বাড়ি ছিল চাকদায়, কিন্তু ও গড়িয়াতেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো। ওর আর আমার দুজনের দায়িত্ব থাকতো, সব যে কটা ছেলে মেয়ে ভলান্টিয়ার ছিল তাদেরকে নিয়ে, 11-12 আমাদের কোয়েট, ছেলে মেয়েগুলোকে নিয়ে সকাল থেকে সমস্ত গুছিয়ে গাছিয়ে রেডি করে রাখা। পুজো হবে, পুজোর দিনে কম্পিটিশন হতো, কুইজ কন্টেস্ট, তারপরে প্রবন্ধ প্রতিযোগিতা, এইসব হতো। তারপরে ভলান্টিয়ার্সরা আর আমরা টিচাররা খাওয়া দাওয়া করতাম ওই দিন। আর পুজোর পরের দিন হতো মেন খাওয়া দাওয়া, সেই দিনও স্কুলের স্টুডেন্টদের জন্য খাওয়া দাওয়া। আর তারপরে এখন তো লাইফ অন্যরকম হয়ে গেছে, ঘরের পুজো। আর এখন আর অনেক দিন করেছি, অনেক দিন করেছি, আর এখন আর মানে আস্তে আস্তে ইন্টারেস্টটা হারিয়ে ফেলছি, আর এখন আর ইচ্ছে করে না। এখন চলো, যেমনি চলছে সেমনি চলুক। অনেক স্মৃতি মনের মধ্যে রয়েছে। আর আর একটা তো স্মৃতি রয়েছে, তোমাদের আগে বলেইছি, যে বাবাকে একবার, সে বছর ভাই বিহারে ছিল, ভাগলপুরে একটা স্কুলে তখন চাকরি পেয়েছিল। সেইবার তো ভাইয়ের বন্ধুরা এসে জানলা দিয়ে ভাই শুয়ে আছে ভেবে খোঁচা মেরেছিল। ওরা রাত জেগে ওই করে না ছেলেরা, এর বাড়ির টপ চুরি করে, ওর বাড়ির ফুল চুরি করে, ওইসব করছিল আর প্যান্ডেল করছিল বাড়ির সামনে। এসে জানলা দিয়ে খোঁচা দিয়েছে, আর বাবা ভেবেছে চোর। বাবা ঠিক এই সুরে চিৎকার করছিল, চোর চোর চোর, মানে সেই অনেক দূর থেকে আমার
মাও ছিল না সেবার, জানো তো, মাও মামা বাড়ি ছিল। আর আমরা বলছি বাবা কোথায় চোর? বলছে আমাকে চোর খোঁচা দিয়েছে। আমি বলছি চোর তোমাকে খোঁচা দিয়ে জাগিয়ে নিচ্ছে? তুমি বুঝতে পারছো না আজকে ছেলেগুলো এদিক ওদিক প্যান্ডেল করছে আর ঘুরে বেড়াচ্ছে, তোমার ছেলে ভেবে? কত স্মৃতি থাকে মানুষের জীবনে না? তোমাদের এরকম স্মৃতি থাকলে কমেন্ট বক্সে শেয়ার করো কেমন? চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, হ্যাপি সরস্বতী পুজো, কারণ তোমাদের কাছে ব্লগটা সরস্বতী পুজোর দিনে যাবে। কেমন? টাটা, গুড নাইট।